আমি আজকে আমাদের বিলে আসছি। অনেক পরিশ্রম করছি। আসলে আমি আজকে ১ সপ্তাহ যাবৎ একেবারে আমি শোভনার্তি করতে পারি না। জ্বর, ঠান্ডি, মাথা ব্যথা, তারপর আরও অনেক কিছু আছে। এই সময়টা আসলে অনেক মানুষই দেখছি নাকি মানে জ্বর, ঠান্ডি এগুলো হয়। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে মানে দেখেন আমার জ্বর, ঠান্ডা আমি ঘর থেকে লড়তে পারি না। কিন্তু পরিবারের চাপে পইড়া মানে পরিবারের কাজে করতেই হইব। তো আসলে এই মাত্র রতনপুর থেকে পাতা দিয়ে আসছি এবং মানে আমি বাইক চালাতে পারি না, তো এইজন্য আমার ছোট ভাই পারভেজ দিয়ে চালাইছি। আবার আমি নিজে আবার বাইকে বেশি বাতাস দেখে আমি নিজে নসিমন চালা আসছি। আসলে নিজেরে কতটা মানে অসহায় মনে হয় যে পরিবারের জন্য এত কিছু করি, কিন্তু আসলে অনেক সময় কি হয় মানে ওই কষ্টটা অনেকে বোঝে না, ঠিক আছে? এই জন্য আসলে দেখেন একটা কথা হলো কি জানেন, যারা বিদেশে তারা যে কতটা কষ্ট করে আমি এখন বুঝি। আর সত্যি কথা কি, সামনে রমজানের ঈদ, মানে নিজের মানে কি লাগবো প্যান্ট শার্ট, আসলে এখন আর নিজের প্রতি একটা কোনো মানে আবেগ থাকে না যে কি কিনবো, শার্ট কিনবো। আসলে যদি ৫,০০০ টাকাও দেয় নিজের জন্য কিছু কিনতে মন চায় না। মানে আসলে পরিশ্রমটা এখন বুঝি, ইনকামটা বুঝি, ঠিক আছে? এই জন্য আসলে সত্যি কথা কি মানে আমি নিজের একটু ছোট চোখেই দেখার চেষ্টা করি। হয়তো নিজের অনেক টাকা বলতে ব্যবসা বাণিজ্য আছে এবং অনেক অনেক কিছুই আছে, যেমন জমিতে অনেক কিছু করি। এই যে কৃষিকাজ করা আসলে সবচেয়ে বড় কথা হলো মানে নিজের এই যে কৃষিকাজ তো আমি মানুষে দিয়ে দিতে পারতাম যে জমিনগুলা অন্য কেউ চাষ করব। নিজে কাজ করার উদ্দেশ্য কি, আমি পরিশ্রমটা বুঝলাম, কৃষিকাজের মানুষ মানে কষ্টগুলো বুঝলাম, ঠিক আছে? তারপরে যে নসিমন চালাই, এই যে আমি ইচ্ছা করলে তো হেডামিয়া চলতে পারি, হ্যাঁ, যে আমি এগুলা কেন করবো না। এটা করার উদ্দেশ্য হলো নিজের একটু ছোট মানে ছোটোভাবে দেখা, ঠিক আছে? মানে অনেকে বলে যে মানে বিকালবেলা দেখি যে এরা কেমন ভিআইপি, সকালবেলা দেখি নসিমন চালায়, কিংবা অনেক সময় আমার অনেক মানে কাজ করতে হয়। তো আসলে ভাই এটা হলো নিজের ব্যক্তিত্ব। আসলে এটা যে আপনি ছোট কাজ করছেন, এটা আসলে আপনি ছোট না, আপনি ছোট হবেন না, অবশ্যই আপনি বড় হয়ে ছোট কাজ করতেছেন, আপনি ছোট হন নাই। এটা দেখবেন যে মানুষ আপনার বড় চোখেই দেখবো। তো আসলে আজকের ভিডিওটা হইলো জাস্ট একটা শিক্ষণীয়। যেমন আপনার টাকা পয়সা থাকলেই আপনি অহংকার করতে পারবেন, ঠিক আছে? আপনার কাছে সব কিছু। এখন আপনি বিবেচনা করেন যে আপনি কি অহংকার হয়ে চলবেন নাকি ছোটোভাবে চলাচল করবেন। আপনি যত ছোটো হয়ে চলবেন আমরা মহান আল্লাহ তাআলা আপনার অনেক উপরে উঠে নিব। এটা হচ্ছে বাস্তব, ঠিক আছে? আর কথা হলো আজকে মানে অনেক পরিশ্রম, মানে আমি আজকে ১ সপ্তাহ যাবত বাসা থেকে লড়তে পারি না। তারপরে পরিবারের কাজের জন্য বাসা থেকে আর কি বের হয়ে কাজ করতে হয় পরিবারের মানে কষ্ট বুঝা। যেমন আমি যদি কাজে না যাই, হ্যাঁ, কাজে না গেলেও তো আমার পরিবারের ইনকামটা আসবে না, কিংবা ব্যবসা বাণিজ্য আমার ব্যবসার জায়গা কেউ বুঝবো না। এই জন্য আর কি উঠা। তো বিলও অনেক কাজ মানে দেখতে আসলাম যে আমাদের সোয়াবিনগুলো কেমন হয়েছে, কারণ এই সোয়াবিন থেকেও গেছে এবার ৫০,০০০ টাকা ইনকাম হয়েছে এই ২ মাস ৩ মাস। আসলে আমার আশাও লাগে না, যেমন ২-৩ বার ওষুধ দেওয়া লাগে কিংবা কিছু টাকা খরচ, যেমন ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা খরচা করছি, ৫০,০০০ টাকা আমরা বিক্রি করতে পারছি কিংবা ৬০,০০০ টাকা বিক্রি করতেছি, এটাই বুঝলেন? তো আসলে আপনারা যে কোনো কেউ যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই নিজের পড়াশোনাও করবেন, কিছু একটা শিখবেন। কারণ বড় হয়ে আপনি যে সরকারি চাকরি করবেন কিংবা নেতার পাও ধরা লাগবে, ওই আর কি বুঝেন? ১০ লাখ টাকা ছাড়া ঘুষ হবে না। তো কেন আপনি মাছের ব্যবসা করেন, আপনি বাসায় মুরগির খামার দেন, হ্যাঁ, কিংবা আপনি যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করেন। আপনার মহান আল্লাহ তাআলা বলছে ব্যবসা করলে তুমি ব্যবসার নামো, আমি রিজিকের ফয়সালা আমি করে দেবো। আসলে কোনো কাজই ছোট নয়। এই জন্য আর কি ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।